2 টাকা দিয়ে তোমার হাত খরচ চালাইতে হবে। এতটা ছোট আমি সেই সময়ে ছিলাম। তবে একটা কথা বলবো, এটা মানে কোনো অহংকারের জন্য বলছি না, অ্যান্ড আই এম নট শোয়িং অফ, নিজেকে খুব বড়ভাবে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করছি না। আমার মেধা খুব ভালো ছিল, একবার পড়লেই মুখস্থ হয়ে যেত। এখানে অনেক হাফেজরা আছে, সবাইকে আমি শ্রদ্ধা করি, সবাইকে আমি সম্মান করি, ভালোবাসি। তো আমার মনে আছে যখন আমি হেফজোখানায় পড়তাম, আমি প্রায় 1.5 বছর যাবৎ অসুস্থ ছিলাম অ্যাজমার প্রবলেমের জন্য। আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো আব্বু মাঝখানে হয়তো ভেবেছিলেন যে আমার ছেলে অসুস্থ হওয়ার জন্য হয়তো সে হাফেজ হতেই পারবে না, এত অসুস্থ থাকতাম। তো যখন আমি অসুস্থ হয়ে প্রায় 3-4 মাস পরে আবার মাদ্রাসায় আসলাম ক্লাস করার জন্য, আমার ভেতরে একটা জেদ তৈরি হলো যে ভেরি সুন আমাকে হাফেজ হতেই হবে, যে করেই হোক আমাকে 30 পারা শেষ করতেই হবে। তো সেই উদ্দীপনার থেকে, সেই মোটিভেশন থেকে অসুস্থ হওয়ার পরের যে টাইমটা ছিল, ট্রাই করা শুরু করলাম। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছিলেন বিধায়, রহমত করেছিলেন বিধায়, এমনও দিন গিয়েছে যে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি একদিনে 17 থেকে 18 পৃষ্ঠা মুখস্থ সবক শুনিয়েছি আলহামদুলিল্লাহ, একদিনে। তো এটা বলছি নিজেকে অনেক মেধাবী হিসেবে প্রমাণ করছি তা না, মূল মেসেজটা হচ্ছে এরকম, মানুষ যদি চায় অসম্ভবকেও সে সম্ভব করতে পারে। ইয়োর ড্রিম শুড বি বিগার, স্বপ্ন বড় হওয়া লাগবে। তুমি যদি ভাবো যে আমি আকাশের তারা ছুব, তুমি যখন লাভ দিবা তোমার লাভটা একটু বেশি হবে। আর তুমি যখন ভাববা আমি জাস্ট এই সামিয়ানা ছুঁয়ে দেখব, তোমার লাভটা কম হবে। অতএব স্বপ্ন যে বড় দেখে এবং স্বপ্ন অনুযায়ী যে কাজ করে, তাকে তার গন্তব্যতে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যারা হাফেজ হয়েছে তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দাঈ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। তবে আমি সবাইকে একটা আবদার করব, যারা এসেছেন আমার এই মাহফিলে কুষ্টিয়ার আমলায়, সবাই একবার পুরো মাহফিলটা চোখ দিয়ে জাস্ট ট্রাই টু অবজার্ভ দিস প্রোগ্রাম। একটু ডানে বামে সবাই তাকান, সবাই ডানে বামে। সোনামণি এদিকে, এবার এদিকে এদিকে এদিকে, আমার চোখে চোখ রাখেন। আমার যা মনে হচ্ছে এই ডানে বামে এবং আমার সামনে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, যদি আমার ভুল না হয় 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, দ্য ভিক্টরি অফ ইসলাম ইট ইজ কনফার্ম, এটা যে সুনিশ্চিত বিজয়, আজকে আমলার মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। কুষ্টিয়ার ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আর হ্যাঁ, আজকের মাহফিলটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না। হ্যাঁ, এটা বুঝবেন, কথাটা একটু ভালো করে বুঝবেন। কালকে এটা ফেসবুকে যাবে না? আরে ভাই কথা কোন যাবে না? ইউটিউবে যাবে না? লেখা হবে কুষ্টিয়ার আমলার মাটিতে আসিফ হুজুরের মাহফিল। এটা কালকে আপলোড যাবে, এমনি কালকে পেয়ে যাবেন। তবে আপনাদের সাউন্ড হবে এত জোরে, যখন কোনো জেলার মানুষ আজকের ওয়াজটা পৃথিবীর যেই প্রান্ত থেকেই শুনবে, আপনাদের সাউন্ড শুনে যেন মানুষ বলতে বাধ্য হয়, কুষ্টিয়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে। এই বাঘের মতো গর্জন দিয়ে কথা সবাই বলবেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু খুলনার সন্তান, অতএব আমি আপনাদের এলাকার সন্তান, আমি কুষ্টিয়ারও সন্তান। আপনাদের সম্মান আমার সম্মান, আমার সম্মান আপনার সম্মান, ঠিক কিনা? আসুন ভূমিকায় কিছু কথা বলি, তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়ে ফিরে যাওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে ওয়াজের মাঝে কোনো যুবক বা মুরব্বী যদি উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে একটু বসায় দিবে না, ঠিক না? লুঙ্গি যেন খুলে না যায়, হ্যাঁ, নরমালি টান দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না।
তোমাদের সবার দায়িত্ব দিলাম। এবার আসুন আমাকে উত্তর করেন সবাই মিলে। আমাদের সকলকে সৃষ্টি করেছে এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা আমার সম্মান রেখেছেন, মাশাআল্লাহ। দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ কুষ্টিয়া, মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। কুষ্টিয়ার সাওয়াল পাল যখন কথা কয়, বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো কথা বলতে পছন্দ করে। আমাদেরকে সৃষ্টি করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিব। তবে এই পথ দেখানোর মাধ্যম হবে দুইটা। বলেন সবাই, কুষ্টিয়ার আমলার ভাইরা, কয়টা? এক, আমি দুনিয়াতে নবী পাঠাবো। দুই, আমি তোমাদেরকে একটা কিতাব দিব, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম আল কোরআন। এবার আমাকে প্রশ্নের উত্তর দেন। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন, যাতে করে কথাগুলো আমি কনস্ট্রাকটিভলি ওয়েতে হাইলাইট করতে সক্ষম হই। বলেন তো, মুসলমানদের যত নবী আছেন, প্রথম নবী, প্রথম পুরুষ যিনি দুনিয়াতে সর্বপ্রথম এসেছিলেন এবং তিনিই হচ্ছেন সর্বপ্রথম পুরুষ, তিনিই হচ্ছেন সর্বপ্রথম নবী, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা প্রশ্ন করছি, ওনার যিনি ওয়াইফ ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ ওনাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এটা আমার মূল আলোচ্য বিষয় নয়, খেয়াল করবেন। আল্লাহ তাআলা নবী পাঠানো শুরু করলেন, সর্বশেষ নবীকে আল্লাহ পাঠাইলেন এবং তার উপরে কোরআনটা নাজিল করলেন একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তা আমরা জানতে পারলাম এইটা যে আমাদের আদি পিতা পুরুষ যিনি ছিলেন তার বাসা ছিল আগে জান্নাতে, আমাদের বাসাও ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। দেখেন কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করে কোরআনে কি বলছেন, খুব মনোযোগ দিবেন। ডান বামে মনোযোগ গেলে আপনি আমার কথার চুল পরিমাণ কিছুই বুঝবেন না, একটু মনোযোগটা বাড়ায় দেন। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতু আলে ইমরানের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। কুষ্টিয়ার ভাইয়ারা এদিকে তাকান তো সবাই। আমার হাতে যেই কোরআনটা আছে এটা হচ্ছে কোরআন, একটা কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এইটা জাস্ট একটা কিতাব নয়, এটা হচ্ছে রশি। বলেন সবাই, এটা কি? রশি। আপনারা এখন তো সব উই আর ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি আপডেট। আগের যুগে ট্যাপ ছিল না, কল ছিল না, কুয়ার থেকে আমরা পানি তুলতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? কুয়ার থেকে পানি তুলতে কি লাগে? বালতি আর রশি। মনে করেন যে কুষ্টিয়ার কোনো একটা কুয়াতে আমি পড়ে গেলাম, আপনি আমাকে কি দিয়ে তুলবেন? বাঁশ দিয়ে, খাম্বা দিয়ে, না রশি দিয়ে? রশি দিয়ে জাস্ট তুললেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2 আঙ্গুল দেখেন। রশির মধ্যে কয়টা শর্ত লাগবে? না, কুষ্টিয়ার সাউন্ড পাই নাই, বলেন সবাই, কয়টা? নাম্বার 1, যে রশি আপনি ফেলবেন, রশি হওয়া লাগবে শক্তিশালী, মজবুত। কারণ কি? রশি যদি ঢিলা ঢালা হয়, পচা হয়, আমি টান দিব, রশি ছিঁড়ে আমার দাঁত মাত সব ভেঙ্গে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হওয়া লাগবে। 2 নাম্বার, রশি যিনি ধরবেন আগায়, তার হাত হওয়া লাগবে মজবুত, শিথিল হওয়া যাবে না। যদি হাতটা শিথিল হয়ে যায়
আমি টান দিব উঠার জন্য, হাত থেকে রশি ছুটে যাবে, আমার মাজা হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? এবার খেয়াল করেন, আল্লাহ বললেন তোমাদের বাসা ছিল জান্নাতে। এই পিচ্ছে বসো, একদম চুপচাপ বসো, ভালোবেসে বলছি বসে পড়ো, কেউ ডান বাম করবা না। আমাদের বাসা ছিল জাহান্নামে না জান্নাতে? আরে यार জোর সে বলো, জাহান্নামে না জান্নাতে? আমরা দুনিয়া নামক একটা কুয়ার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলছে বান্দা তুমি কুয়ার ভিতরে পড়ে আছো, তোমাকে উঠাবার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশিটার নাম হলো আল কোরআন। ওয়াতাসিমু, শক্ত করে ধরো, মারামারি কইরো না। আমাকে জামাত, আমাকে হেফাজত, আমাকে চরমনাই, আমাকে বিএনপি, আমাকে আওয়ামী লীগ, আমাকে আহলে হাদিস, আমাকে সরসিনা। মারামারি বাদ দাও। তোমার প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। দলাদলি না করে আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, কোরআনের মতো শক্ত রশি দুনিয়াতে আর সেকেন্ড কোন রশি কি হতে পারে? পারে পারে? এই রশির গোড়ায় আল্লাহ নিজেই হাত দিয়ে ধরে আছেন। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো হতে পারে? আল্লাহ বলছে বান্দা রশিকে শক্ত করে ধরো, ডিভাইডেড হয়ে যেও না, দলে দলে ভাগ হয়ে যেও না, শক্ত করে রশিকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়া নামের কুয়ার থেকে এক টান দিয়ে তোমাদের আসল বাসা জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই রশি। এই রশি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। যারা আপনারা এসেছেন, আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। প্রিয় ভাইরা, হাত নামান। এবার যাদের বউ নাই, খুবই কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আরে মিথ্যা না, সত্যি রে বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, হাত নামান, হাত নামান যুবক ভাইরা। আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি, বউ নাই যার কিছুই নাই তার। যুবক ভাইরা, আমি আমার আব্বা জানদেরকে বলবো, প্রিয় আব্বা জানেরা, আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আজকের মাহফিলে তাফসীর শুরু করার আগে, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কোন কাজ আল্লাহর জমিনে দিতে আর কিচ্ছু নাই। যুবক ভাইরা, আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের স্লোগান হবে একটা, আমরা আর সিঙ্গেল থাকতে চাই না, বিয়ে করে আমরা সবাই বিবাহিত হতে চাই। মেয়েরাও বোঝে না, এরা খালি টাকা চায়, খালি টাকা চায়, খালি টাকা চায়। তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। অবশ্যই অনেক মেয়ে ভালো চরিত্রেরও বাংলার মাটিতে আছে। একজন খারাপ হলে সবাই খারাপ হয়ে যায় না। তবে বড় আফসোস লাগে সেই মেয়েদের জন্য যারা সামান্য একটা সরকারি চাকরির জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমি আর একটা কথা বলবো আমার প্রিয় বোনদেরকে, প্রিয় বোনেরা, আপনার জন্য টাকাওয়ালা মুরব্বির চাইতে চরিত্রবান যুবকের দাম বেশি হওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়া আমিন। আমরা যারা বিবাহিতরা এসেছি এবং সিঙ্গেলরা এসেছি, তিনটা তাকবীর দিবেন। তাকবীর শেষ হলে
আমি আমার মূল বিষয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেওয়ার চেষ্টা করবেন। বিবাহিত ভাইরা, ছি ছি ছি, মান সম্মান শেষ আজকে। বিবাহিত মুরব্বী আব্বা যারা, যুবক ভাইরা কাশি দাও। এবার ঠিকঠাক আছে। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। এবার সিঙ্গেলদের পালা, এবার কাশি দাও। আল্লাহ সম্মান বাঁচাই দিও বিবাহিত ভাইরা। আমি জানি না কে পারবে। আমার আশেপাশে অনেক মান্যগণের সেক্রেটারি সাহেব বসে আছেন, সবাই এখানে আছেন, আপনারাই নাম্বার দিবেন, আমি চুপ থাকছি। বিবাহিত ভাইরা চুপচাপ সিঙ্গেলরা তাকবীর দিবেন, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়া। আমরা মানে যারা বিবাহিতরা আছি মানে জিততে গিয়েও আবার হেরে গেলাম। আজকে যুবকরা 60 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন। তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। এবার সবাই মিলে কাশি দেন, কোনো ভাগাভাগি নাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, মারাত্মক সাউন্ড, বাপ রে বাপ। এটাই কুষ্টিয়ার মাটি, বাঘের বাচ্চা সব আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। আপনারা প্রমাণ করে দিয়েছেন তাকবীর দিয়ে মুসলমানরা যখন বাঁচে বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের বাচ্চার মতো বাঁচতে চায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি এ কথাও বলেছিলেন, যারা আমাদেরকে তাফসীর করার জন্য মৌলবাদী বলে গালি দাও, তোমরা সবাই মৌলবাদী নও, আমরা হলাম মৌলবাদী। আমরা শুধু মৌলবাদী নই, আমরা সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বলেন সবাই, গাছের আগায় শক্তি থাকে না গোড়ায় শক্তি থাকে? উনি বলতেন, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, নির্বিচারে গুম করছো, হত্যা করছো, সময় আসবে এমন জালিমরা ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য কুষ্টিয়ার ভাড়া। অতএব স্পষ্ট কথা, আমাদের কুষ্টিয়ার আমলার মাটির থেকে যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের ক্ষমতার মসনদকে দখল করতে চায়, আমি স্পষ্ট ভাষায় বলছি, সেই স্বৈরাচারের পতন ঘটাবার জন্য কুষ্টিয়ার জমিন থেকে হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাবে। হাত তুলে বলো সবাই, ঠিক না?
আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনার সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আমাকে জাস্ট আধা ঘন্টা আপনারা এখানে বসাই রাখছেন ওয়াজ ছাড়া, আমিও আরও আধা ঘন্টা ওয়াজ করলাম মূল ওয়াজ ছাড়া। 12টা না বাজা পর্যন্ত আজকে ওয়াজ শেষ হবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা মূল বিষয় ফিরে যাওয়ার। তবে কুষ্টিয়ার ভাইরা কেউ যদি উঠে যান, রেকর্ড হচ্ছে, আমি কিন্তু ধমক দিতে চাচ্ছি না, কেউ যদি উঠে যায় যার পাশ থেকে উঠবে জাস্ট হালকা টান দিবেন, লুঙ্গি না খুললেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলুন সবাই, আমরা আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? না, কুষ্টিয়ার সাউন্ডে হয় নাই, চাই কি চাই না? আমরা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা কেমনে হতে পারি? কোরআন থেকে, হাদিস থেকে। আই উইল হাইলাইট দিস ম্যাটার, বলেন সবাই ইনশাআল্লাহ। আমার কুষ্টিয়ার আমলার ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? দেখবেন উনি সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি অলওয়েজ পরেন, ব্ল্যাক বা অন্য কোনো কালার কখনো পরেন না। উনি সেই দিন আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন। আমি ইউটিউবে ঢুকে জাস্ট এই বক্তব্যের ক্লিপ শুনছিলাম, জাস্ট আ ভেরি শর্ট ক্লিপ, 30 সেকেন্ডের ক্লিপ। তো এইটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে, এত মারাত্মক দামি কথা তিনি বলেছেন। আমি আমার এই তাফসীর মাহফিলে ওনার ছোট্ট একটা কথা উর্দুতে কোট করব, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে আমি বাংলায় তর্জমা করার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে খুব দামি কথা, দিল থেকে শুনবেন। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। अल्लाहु আকবার, কি দামি কথা। উনি বলেন যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব সে পেল, যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পেরেছে তার দুনিয়ার কিছু হলেও চলবে, না হলেও চলবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পারে নাই, তার ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকতে পারে, দুবাইয়ে ফ্ল্যাট থাকতে পারে, সিঙ্গাপুরে ফ্ল্যাট থাকতে পারে, সে মেসি হতে পারে, রোনালদো হতে পারে, শাহরুখ খান হতে পারে, বাট যার কাছে আল্লাহ নাই তার কাছে কিছুই নাই। কুষ্টিয়ার ভাড়া, the main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের মূল আসল গন্তব্য হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন করা। আমি কুষ্টিয়ার আমলার এই মাহফিলে চুপ, একদম চুপ। আল্লাহকে পাওয়ার জন্য লুক অ্যাট মাই 7 ফিঙ্গার্স, 7টা আঙ্গুল দেখেন। আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমি 7টা আমল বলতে চাই, বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? Number 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart। যে আল্লাহকে পেতে চায় প্রথম শর্তই হলো তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হলো সেই বান্দা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমি সবাইকে একটা প্রশ্ন করে আপনাদের মেধা চেক করতে চাই, নলেজ চেক করতে চাই।
আশা করছি আমাকে উত্তর দিবেন সঠিক উত্তর কুষ্টিয়ার ভাইরা। একজন মানুষ যিনি কোনো আল্লাহর নবী নন, তবে তার কথা, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা তার সন্তানের জন্য আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই ব্যক্তি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। বাম থেকে উত্তরটা জোরে পেয়েছি। সবাই তো এবার উত্তর জানেন। এবার বলেন তো সেই ব্যক্তির নাম কি? রে আস্তে কয় কেন, নাম কি? লোকমান হাকিম। এখন আমি একটা ছোট্ট ঘটনা বলবো, জাস্ট আত্মা কাকে বলে এটা বোঝাবার জন্য। তবে ঘটনা বলার পূর্বে আগে রেফারেন্স দিয়ে দেই, দলিলটা দিয়ে দেই। এই ঘটনা এসেছে ইবনু জারির আত-তাবারিতে। এই গ্রন্থে এসেছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক আসলো, এসে বলল, হে লোকমানের মালিক, আপনার আন্ডারে যেই যুবক কাজ করে সে রাখাল হতে পারে, তবে তার মেধা, তার জ্ঞান, তার উইজডম এতটা হাই লেভেলের, এতটা উচ্চাঙ্গের, সে যখন রাখাল হয়ে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের সব মানুষ তার মুখের একটা বক্তব্য শোনার জন্য এক বিশাল মাঠে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমাদের দেশেও একজন মানুষ আছেন যিনি কোথাও গেলে 20 লক্ষ 15 লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়ে যায়। এন্ড এটা অন্য কেউ নয়, হি ইজ মিজানুর রহমান আজহারি। আমি একটা কথাই বলতে চাই, অনেকে আজহারি হুজুরকে আজহারি মাঝহারি বলে ছোট করতে চান। খাওয়া নাই আপনার। দুদু সাহেব, দুদু খান, দুদু খেয়ে বড় হন। আপনার দলের সঙ্গে আমাদের কোনো লেনদেন নাই, কোনো শত্রুতা নাই। তবে আমাদের কথা একটা, আলেমকে যে বাজে মন্তব্য করবে তাকে চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই। কুষ্টিয়ার ভাড়া আমার, উনি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। ভুল কি বলেছে? দলের নাম তো উল্লেখ করে নাই। অতএব যদি কেউ এটাকে নিজের গায়ে মাখিয়ে নেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। কোন দলের সঙ্গে আমাদের শত্রুতা নয়। যেই দলের লোক আজহারিকে গালি দিয়েছে মাঝহারি বলে, আপনার সম্মান বাড়ে নাই, সম্মান মাটির নিচে মিশে গেছে। এই দলের লোক, যেই দলের লোক হোক, আলেমকে নিয়ে বাজে কথা বললে কারোর সঙ্গে আমরা চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত থাকবো না। ঠিক কিনা বলেন? আর আজহারি আমার একার ভালোবাসার মানুষ না, এই দেশের কোটি যুবকের কলিজার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। তো লোকমান হাকিমের ব্যাপারে বলল যে সে অনেক বুদ্ধিমান, তাকে আপনি নরমাল মনে করবেন না। আরে পাগলা, যা তো, ও একটা রাখাল, ওর কোনো বুদ্ধি নাই। বলছে চেক করেন, আমার কথা কাজে দিবে। তারপরের দিন লোকমান বাসায় ফিরে আসছে। তো এখানে এক থাপ্পড় দিবাই বাচ্চারা 30 বার 40 বার আমি সহ্য করতেছি, বারবার আওয়াজ করে। তোমরা কি করে এখানে বসে, কি আঙ্গুল চুষতেছো? তোমরা ঠিক করো না এগুলো? ভালোবাসা কেন বোঝো না ভাইরা আমার? এটা বিষয় ওয়াজ করছি, ইচ্ছা মতো ওখানে চিল্লাইতেছে। ভাই কথা বলতে গেলে মাইন্ডসেট ফ্রেশ হওয়া লাগে, তাই না বলেন? তো দূর থেকে আসছি, এতগুলো মানুষ, ক্যামেরা, মিডিয়া, কেন এগুলো বারবার আওয়াজ করেন? কুষ্টিয়ার বদনাম হবে তো এতে। কেন? মাফ চাচ্ছি, পায়ে হাত, মেহেরবানি করে কোনো সাউন্ড করেন না। তারপরের দিন লোকমান বাসায় আসছে। মালিক বলছে, লোকমান এদিকে আসো, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করো। কি কাজ মালিক বলেন? লোকমানের মালিক বলছে, লোকমান যাও, ছাগলের পাল থেকে একটা ছাগল জবাই করবা। ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন। ছাগলটা জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ আমার কাছে নিয়ে আসবা। মালিক বলছে, লোকমান যাও। লোকমান বলছে, স্যার যা বলবেন তাই শুনতে বাধ্য, যাচ্ছি। লোকমান হাকিম গিয়ে ছাগল জবাই করেছে। কুষ্টিয়ার আমলার ভাইরা কি জবাই করেছে? ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা বের করেছে। কলিজা
বের করে নিয়ে আসছে মালিক। এই নেন কলিজা, ছাগলের দেহের সবচেয়ে পবিত্র এবং দামি অংশ। মালিক বলছে, ওয়াও, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ওয়াজ রাইট, ঠিক এটাই সবচেয়ে দামি অংশ। লোকমান, আর একটা কাজ দিচ্ছি, আবার যাও, আবার একটা ছাগল জবাই দাও, তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। মালিক যা বলবেন তাই শুনবো। আবার গিয়েছে, ছাগল জবাই দিয়েছে, আবার ছাগল জবাই দিয়ে কলিজা নিয়ে আসছে। মালিক, এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অংশ। মালিক বলছে, কি রে, তার ছিঁড়ে গেছে তোমার? আগে বললাম পবিত্র, নিয়ে আসলা কি? ওয়াজ বুঝতে হবে, কি আনলা? বললাম নাপাক নিয়ে আসছো, আবার আনলা কলিজা। তোমার তো বুদ্ধি নাই লোকমান, তুমি তো বোকার ঘরের বোকা। একই কলিজা পবিত্র, আবার একই কলিজা অপবিত্র হয় কেমন করে লোকমান, আমাকে বুঝায় বলো। লোকমান হাকিম ডাক দিয়ে বলছে, মালিক আমি কি বুদ্ধিমান নাকি বুদ্ধিমান নই, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে এটা সত্য, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা থাকে। এটা ঠিক, সব ঠিক। এটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আত্মা, এটাই হচ্ছে আপনার হৃদয়। খুব খেয়াল করবেন, সব নেতাকে ভোট দিয়েন না, সব নেতাকে ভোট দিবেন না, কারণ কিছু নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। আপনারা সবাই বজলুর রশিদ নামে একজন হুজুর আছে, নাম শুনছেন, দেখছেন, শুনেছেন? বগুড়াতে ওনার বাসা। উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, তো রাত বাজে 11টা, সাড়ে 11টা। একজন নেতা এসেছেন, 5 আগস্টের আগের কথা বলছি, বুঝে নেন কোন নেতা, কোন দলের নেতা। তো নেতা সাহেব এসে হুজুরের ডান পাশে বসে গেছে, আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন তো। নেতা চলে আসছে, হুজুরের পাশে বসে গেছে। আত্মা, বুঝবেন আত্মা কাকে বলে। বলছে, এই কমিটির ছেলে পেলে, হুজুরকে বল মাইকটা আমাকে দেওয়ার জন্য, আমার জরুরি কাজ, ঢাকা যাওয়া লাগবে, আমি এখনই কথা বলে বিদায় নিব। হুজুর ভাবছে বগুড়ার থেকে ওয়াজ করতে আর এক জেলায় আসছি, মাইক খাওয়ার আগে মাইকটা দেওয়াটাই ভালো হবে। তো বলছে, দেন মাইক দিয়ে দেন স্যারকে। তো মনে করেন এটা হচ্ছে আমার হ্যান্ড মাইক, হাত মাইক। তো নেতা সাহেব মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়, নামাজ আপনাকে পড়তেই হবে। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই, মাশাআল্লাহ, খুব ভালো। এবার নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিক দিয়ে নেমে গিয়েছে। হুজুর বলতেছে, নেতার খবর নেওয়া লাগবে, নেতা আসলে কেমন। তো এক ছেলে নেতার কর্মী ডানে ছিল, ওর হাত ধরে, এদিকে এদিকে এদিকে, নেতার চামচা আর কি, বলছে এদিকে আসো, কানটা একটু এদিকে দাও। বলছে, কি গো, তোমার নেতা তো অনেক ভালো, মনে হচ্ছে কমপক্ষে 70-80 টাকা তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। তো ওই যুবকটা হুজুরে কানে কানে বলছে, হুজুর 80 টাকা তাহাজ্জুদ, এই নেতার সঙ্গে 5 দিন যাবৎ একসাথেই আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? নেতার উপরে জামা ফিটফাট, কথাও ফিটফাট, বাট নেতার আত্মা এবং চরিত্র দুইটাই নষ্ট। যুবক ভাইরা আমার, আত্মা ঠিক, সব ঠিক, আত্মা নষ্ট, সব নষ্ট। এবার আসেন আত্মা নিয়ে একটা ভিন্ন তথ্য দেই। আমার ডান হাত দেখেন, সবাই বুকে হাত রাখেন, সবাই। আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন, সামনে আগাবো। এখানে আমাদের আছে সকলের আত্মা বা হৃদয়, বলেন সবাই, এখানে আছে আত্মা বা হাত নামান। এই আত্মা হচ্ছে 3 প্রকার, বলেন কয় প্রকার? না, কুষ্টিয়ার সাউন্ডে হয় নাই, কয় প্রকার? 1 নাম্বার সুস্থ, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার মৃত।
সুস্থ আত্মা কাকে বলে? শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, হিংসা নাই, হেলদি হার্ট, সুস্থ আত্মা। আমাদের দেশে যেই পরিমাণ হিংসা আছে অন্য দেশে সেই পরিমাণ হিংসা নাই। দেখবা তোমার যেই বন্ধু সামনে এগিয়ে যাবে আর এক বন্ধু তার পেছন থেকে লুঙ্গি টান দিয়ে ধরবে, তোর সামনে যাওয়া যাবে না। এক নাম্বার সুস্থ আত্মা, শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, হিংসা নাই, নাম্বার 1। নাম্বার 2 বোঝার জন্য আমাকে একটা এক্সাম্পল দিতে হবে কুষ্টিয়ার সবাইকে নিয়ে। আচ্ছা, মোবাইলটা একটু বের করে তারিখটা আগে দেখি। আজ হচ্ছে 20 জানুয়ারি। কয় তারিখ? 20 তারিখ। আজকে কি বার? সোমবার। আচ্ছা, কুষ্টিয়াতে মেডিকেল হসপিটাল আছে না নাই? আরে ভাই কথা কোন আছে না নাই? আমি আপনাকে 2025 সাল নয়, আমি আপনাকে 1925 সালে নিয়ে যাব, 100 বছর আগে। বলেন তো 100 বছর আগে এরকম মেডিকেল কলেজ, হসপিটাল, ডাক্তারের চেম্বার ছিল নাকি? আরে ভাই কথা কইলে না বুঝি, ছিল নাকি ভাই? তখন কি ছিল? আমার মুরব্বী আব্বাজানরা বুঝবেন। তখন ছিল কবিরাজ, ওঝা বা হাকিম। ওঝা, কবিরাজ। তো একজন যুবককে সাপে কেটেছে। কিসে কেটেছে? কিসে কেটেছে? তখন তো আর ল্যাব ছিল না যে টেস্ট করবে সাপটা কোন সাপ, কি বিষ। ল্যাব তো ছিল না, মেশিন ছিল না। তো ওঝা কি করতেন? মনে করেন এটা হচ্ছে আমার হাতে একটা বাটি, ফরেন এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি। এই কুষ্টিয়ার ভাইরা মনোযোগ বাড়ান, নয় অসুস্থ আত্মা কাকে বলে আপনি বুঝবেন না। তো ওঝা একটা বাটিতে এক পাশে মরিচ রাখতেন, আর এক পাশে তিনি লবণ রাখতেন। যাকে সাপে কেটেছে তাকে বলতো, ভাই তুমি এদিকে আসো। আসতো, স্যার কি করবো এবার? বলতো তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করতো, মরিচ নিয়ে তার জিহ্বায় দিত আর বলতো কেমন লাগে স্বাদটা? তো যুবক যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে ঝালের স্বাদ পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এই সাপটা সাধারণ কোনো সাপ নয়, এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে। ঠিক না বলেন? কেন বুঝবেন? কেমনে বুঝবেন? কারণ সাপ যখন মানুষকে ছোবল দেয়, সাপের বিষ যখন প্রবেশ করে মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল বুঝে আসে না। আল্লাহর হাবিব বলছেন মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। শয়তান যখন মানুষকে তার ওয়াসওয়াসার মাধ্যমে বিষ ঢেলে দেয়, যখন মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপের কামড় খেলে যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে তখন ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন আমার কলিজার টুকরা বোনদের বোরকা পড়তেও ভালো লাগে, বোরকা পরে আবার পার্কে গিয়ে প্রেম করতেও ভালো লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি তো মিথ্যা বললাম নাকি? আরে আমি অবাক হয়ে যাই, হাতে মোজা, পায়েও মোজা। ইভেন মেয়েরা এমন ভাবে নেকাব পরে চোখ ছাড়া কিছুই দেখা যায় না, মনে হবে ইয়ে লড়কি তো জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আয়ে হ্যাঁ। আমি যখন দেখি বোরকা পরে কুষ্টিয়ার মেয়েরা কুষ্টিয়ার ইউনিভার্সিটির সামনে, কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বোরকা পরে প্রেম পড়ে বেড়ায়, তখন আমার বুঝে আসে বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এদের আত্মা হচ্ছে অসুস্থ। ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে, স্বাদ বুঝে আসে না। আর একটা কথা বলবো, অনেকের গায়ে গিয়ে ঠাস করে লাগবে। আমাদের অধিকাংশ মসজিদের সভাপতি টাটকা সুদখোর। তো উনি তো নামাজ কালাম পড়ে, হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে। প্রিয় ভাইরা, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। তার নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে। অসুস্থ আত্মা। 3 নাম্বার হলো মৃত আত্মা। এটা বড় মারাত্মক কথা।
যারা আমার ওয়াজ শুনতে চান, এই পয়েন্ট না শুনলে আপনি ওয়াজের কিছুই শোনেন নাই। মৃত আত্মা এরা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, এরা শুধুমাত্র চতুষ্পদ জানোয়ারের মতো নয়, বরং এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার কুষ্টিয়ার আমলার ভাইরা, কান খাড়া করে শোনেন আমার কথা, আমাকে জবাব দিবেন দিল খুলে। পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে মিয়া বাঘের মতো কন, কারা? মানুষ হলো সৃষ্টির সেরা। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে খারাপ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি যখন এটা আয়াতটা পড়লাম, আমি আমাকে বিনয়ী করেই বলছি, আমি এই আয়াতের ব্যাখ্যা বুঝি নাই, যে ব্যাখ্যা কাকে বলে, এর ব্যাখ্যা আসলে কি হবে। তো আমি সেই দিন প্রোগ্রাম করে ঢাকার দিকে যাচ্ছিলাম, ঢাকায় একটা কাজে। ঢাকার গাজীপুরের নাম তো শুনছেন সবাই নাকি? গাজীপুরের নাম শুনছেন না সবাই? তো গাজীপুরে যখন যাব, গাজীপুরের হাইওয়ে রোডে আমি আছি, চৌরাস্তার মোড়ে। ভাবলাম যে বসে বসে কোনো কাজ নাই, একটু ইউটিউবে গিয়ে ওয়াজ শোনা যায়, দেখি কি পাওয়া যায়। ইউটিউবে জাস্ট ঢুকেছি, আমার সামনে একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ এসেছে। তা আমি ভাবলাম দেখি হুজুর কি বলে। প্রথমেই ওয়াজ অন করলাম, দেখলাম হুজুর কলব বা আত্মা নিয়ে কথা বলছেন, এই আয়াতের ব্যাখ্যা। ভাবলাম এই তো ব্যাখ্যা এবার পাবো আজকে। ব্যাখ্যা বোঝার জন্য মাইন্ডসেট সেট আপ করেন এই মাঠে, দিলও এখানে, দেহ এখানে। রাত বাজে 11:30, যখন বাজবে 1টা 2টা, যখন বাসায় ফিরে যাবেন, বুঝে উত্তর দিবেন। ফাঁকা রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা না বললে তো ওয়াজ হবে না, থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। এই বাসটা আমি বহুবার আমার জীবনে খেয়েছি। সেই দিন আমার মাহফিল ছিল নওগাঁ, নাম তো শুনছেন নওগাঁ নাকি? মাহফিল শেষ করে বাসায় আসলাম, ড্রাইভার সেই দিন কি যে ড্রাইভারের হইল, বললো হুজুর গেট খুলে দিবে, আপনি থাকেন, আমি গেলাম, টাটা বাই বাই, চলে গেছে। আমিও ভাবলাম মাশাআল্লাহ, দারোয়ানকে ডাক দিব, উঠে এসে গেট খুলে দিবে। দারোয়ান মরার ঘুম দিয়েছে, ওঠে না। দারোয়ান সাহেব ওঠে, আর মাশাআল্লাহ আমি ডাক দিচ্ছি তাকে, আর কয়েকটা কুকুর মিলে নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি কত যে দোয়া পড়ছি, আল্লাহ বাঁচায় দাও, আজকের মতো যতই দোয়া পড়ে কুকুর একটাও না, সব ঘেউ 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 করতেছে। কোনো মতে ইট পাটকেল মেরে বাসায় গেছে। আমার কথার উদ্দেশ্য মজা নয়, উদ্দেশ্য হচ্ছে আয়াতের ব্যাখ্যা বা তাফসীর বোঝানো। আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? হ্যাঁ কথা কও, কি নাম? দেখেন আমার ডানে একটা খুব পাওয়ারফুল লাইট দেখা যায়, আমার চেহারা এই লাইটের জন্য উজ্জ্বল বা স্পষ্ট দেখা যায়। জাস্ট আমার ডান হাত দেখেন, ওই পেছনে কোনো লাইট নাই, জাস্ট অন্ধকার। আপনি খেয়াল করেন এবার আমার দিকে, দেখবেন এটা হচ্ছে আমার বাড়ি। আমার কুকুরটা বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছে, কেউ আসে কিনা, চোর আসলে অ্যাটাক করুন। তো অন্ধকার থেকে একজন হেঁটে আসছে, সেটা হচ্ছে আমি, আমাকে দেখা যাচ্ছে না, বাট কুকুর এটা বুঝে গেছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, বাহির থেকে কেউ আসছে। খুব খেয়াল করবেন, কুকুর কিন্তু মালিকের চেহারা এখন দেখে নাই যে কে আসছে। কুকুর জাস্ট ছায়া দেখে ঘেউ 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 করে, করে কি করে না, করে কি করে না। এবার খেয়াল করবেন, আমি হলাম টমির মালিক, আমি হলাম কুকুরের মালিক। অন্ধকার থেকে হাঁটতে 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 লাইটের নিচে আসছি। কুকুর দেখছে, আয় হায় কি করলাম, এটা তো আমার মালিক আসছে। দেখবেন কুকুর সুন্দর করে হেঁটে মালিকের পায়ের কাছে যায় আর মাথা নিচু করে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে প্রথমে চিনতে পারি নাই। কথা ভুল বললাম না ঠিক বললাম? এই কুকুরকে আপনি কি দিয়েছেন? এই তো একটা পাউরুটি, এক গ্লাস পানি বা কলা, আর থাকার জন্য একটা রাস্তার মধ্যে জায়গা বা গ্যারেজে জায়গা। একটা
পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে কোথাও ভোলে না। আল্লাহ বলছে, বান্দা কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করলো না, আর আমি আল্লাহ তোর চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সব দিলাম, তুই সবাইকে চিনলি, তুই তোর রব তোর মালিককে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুকুরের চাইতে খারাপ, যে আল্লাহর থেকে সবকিছু পেয়ে আল্লাহকে চিনতে পারে না। অনেক যুবক মাহফিলে আসছে, বলবেন এই চলো নামাজ পড়ে আসি। এটা কমন ডায়লগ যুবকদের, দেখেন মিলে কিনা, দেখেন মিলে কিনা। বলবে যে আমার প্যান্টটা খারাপ, তো কাল থেকে নামাজ পড়বে। আসতে ঠিক বললা কেন তোমরা বাবা, বলো বলো। প্যান্ট খারাপ না, চরিত্র খারাপ ওইটা। এখন একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? না না থাক, বলবো না, থাক থাক। যাবে যাবে যাবে। দেখেন আমি ঘটনা বলছি, একটা মজার ঘটনা শিক্ষা দেওয়ার জন্য, যে আসলে মূল শিক্ষাটা কোথায়। এক ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। ব্যাঙ আর সাপ, কুষ্টিয়ার ভাইরা ব্যাঙ আর। একদিন ব্যাঙ বলছে সাপের দিকে তাকিয়ে, আয় রে বন্ধু, তুমি শালা দেখতে খুবই সুন্দর গো, অনেক সুন্দর। তো বলছে যে কেন, আমি সুন্দর কেন? বলছে তোমার গায়ের রং সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, এবং তুমি যখন ফসফস করো, এই ফসফসও সুন্দর লাগে বন্ধু। তবে বন্ধু, এত পাম্পট্টি খেয়ে ফুলে যেও না, তোমার একটা বিষয় আমার খুব খারাপ লাগে। বলছে কি খারাপ লাগে? বলছে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, এই তিরিং বিরিং করে হাঁটো, এটা আমার পছন্দ হয় না। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার বদনাম করিস, আজ তোরে খাইছি। এমনি ফস করে উঠছে। এই তিনজন কই যায়, এই তিনজন, এই বসো বসো, এক ঠ্যাং ভেঙে দিব, এক ঠ্যাং ভেঙে দিব, বসো বসো। তো সাপ বলছে, বেয়াদব, তুই আমার বদনাম করিস, এক ছবল দিয়ে উঠছে। ব্যাগ বলছে, বন্ধু তুমি তো সুবিধার লোক না, এতগুলো প্রশংসা করলাম, একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি লোকটা সুবিধার না। এক লাফ দিয়ে ব্যাঙ গিয়েছে কুয়ার মধ্যে। ব্যাঙ গেছে কোথায়? কুয়ায়। এখন সাপ যে ফস করে উঠেছে, পাশেই ছিল এক রাখাল। রাখাল বলছে, কে রে ফস করে উঠলো? দৌড় দিয়ে আসছে, দেখতেছে যে মাশাআল্লাহ সাপ মামা এমনে ছবল তুলে আছে, আর সাপের হাতে, রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। লাঠি রাখাল বলছে, মাশাআল্লাহ সাপ পাইছি, বিসমিল্লাহ বলে শুরু কর, মার। 5 মিনিটে পিটায় সাপকে ব্যাকার থেকে সোজা করে ফেলেছে। এখন ব্যাঙ বলছে, কি রে 2 ঘন্টা পার হয়ে যায়, বন্ধু আমার কথা কয় না কেন, ফসফস করো না কেন, বন্ধু গেল কোথায়? ব্যাঙ লাফ দিয়ে আসছে দৌড় দিয়ে সাপের কাছে, দেখছে বন্ধু আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন সাপকে সোজা দেখে ব্যাঙ বলছে, কি ব্যাপার, বন্ধু আমার সোজা হইল কেমনে? দৌড় দিয়ে আসছে সাপের কাছে, এসে দেখছে বন্ধু আর জীবিত নাই, বন্ধুর ফেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে আপনি ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো যুবক যারা এসেছো, নামাজ তুমি একদিন পড়বা, একদিন তুমি রবের দরবারে ফিরে আসবা, বাট যৌবনের বিষ বড় মারাত্মক বিষ। এই যৌবনের জ্বালা হাজার যুবককে নামাজি হতে দেয় না কুষ্টিয়ার ভাড়া আমার। তাহলে 1 নাম্বার আমল হলো অন্তরকে পরিশুদ্ধ করবেন 1 সপ্তাহের জন্য, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে। 2 নাম্বার আমল হলো যেই বান্দা আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। আজকালকার যেই মেয়েরা বিয়ে করে বাসায় আসে, স্বামীর বাসায়, চাহিদার কোনো শেষ নাই। এক ছেলে সেই দিন আমার কাছে এসে বলছে, হুজুর আমি আমার বউকে আর রাখবো না, আমি তালাক দিয়ে দিব। আমি বললাম, তালাক দিবা কেন রে বাবা, কারণ কি বলো? বলছে আমার বউ খালি কয় আমাকে iPhone 16 Pro Max কিনে দেওয়া লাগবে। শুধুমাত্র বউ না,
কিছু মেয়েদের রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, আল্লাহ এদেরকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার দিকে সবাই তাকিয়ে একটা উত্তর দেন সবাই, বামের ডানের আমার চোখে। দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর মাত্র বাকি আছে 5টা আমল। আমাকে আর মাত্র 15 মিনিট সময় দিবেন। কুষ্টিয়ার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, 3 নাম্বার আমল হলো নামাজ নাই যার আল্লাহ হবে না তার। নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। আজকালকার মাহফিল হয় 1টা পর্যন্ত, রাগ করবেন জানি, 2টা পর্যন্ত। শ্রোতারা বাসায় যায়, বক্তাও বাসায় যায়। বক্তাও নামাজ পড়ে না, শ্রোতারাও নামাজ পড়ে না। তাহলে এই মাহফিলটা কি লাভ? যেই মাহফিলে আমরা ফজর পড়তে পারি না, সেই মাহফিলতে 2 পয়সা লাভ পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? একজন মানুষ যিনি আজহারি হুজুরের নানা শ্বশুর ছিলেন, দেখেন তো চেনেন কিনা? নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। চেনেন না আপনারা? দেখবেন তার বয়স আমার মতো না, 50-60 বছর বয়স। উনি একটা কথা ওয়াজে বলেছিলেন 2021 সালে মনে হয় বা 22 সালে। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বাজান খুবই অ্যাক্টিভ, সবার থেকে জানতে চাই। একটা হাদিসের ঘটনা বলবো, হার্ট টাচিং ঘটনা। বলেন তো সবাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন অগ্নি উপাসক আগুনের পূজা করে, তার নাম হলো আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমরা এত দিরহাম চার্জ করলে দিতে পারি না, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। তো বলছে, তুমি আসলে কি করো? তোমার ব্যবসার ইনকাম সোর্স কোথায়? সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই পেটের ডান দিক। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা ছুরি থাকতো, নাম হলো খঞ্জর। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে, তুমি খঞ্জর বানাও, তোমার তো কয়েক লাখ টাকার বিজনেস, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ওমর তুমি এত বড় বেঈমানি করলে আমার সাথে। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা। এবার বলেন তো শীতকালে ঠান্ডার সময় আমরা ফজরের সময় কি মুড়ি দিয়ে বাহিরে বের হই? চাদর। কুষ্টিয়ার ভাইরা কি মুড়ি দেয়? চাদর। আমার কাছে চাদর নাই, আমি রুমাল দিয়ে বুঝাচ্ছি। রুমালটা দেখবেন, প্র্যাকটিক্যালি বোঝাবো। এই ওয়াজ শেষের দিকে, শেষ ভালো যা সব ভালো তা। আমার দিকে তাকাও। আবু লু'লু আল মাজুসি লম্বা একটা ছুরি বানিয়েছে, লম্বা ছুরি। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। ওমরকে যে সে হত্যা করবে, কেমনে হত্যা করবে? ছদ্মবেশ লাগবে, ভিন্ন একটা রূপ তার প্রয়োজন। একটা চাদর নিয়েছে, লম্বা চাদর। চাদরটা নিয়ে 2 পাশে আন্নে ঝুলিয়েছে। ওপর থেকে নিয়ে চাদরটা নিয়ে কপালের এই ভ্রু পর্যন্ত দিয়েছে, আর ডান পাশ থেকে চাদরটাকে নিয়ে এই পুরো মুখ ঢেকে, জাস্ট লাইক এ হিজাব অ্যান্ড নিকাব অফ উইমেন, মেয়েদের নিকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে।
ফজরের আজান হয়ে গিয়েছে। ওমরে ফারুক ইমাম হয়ে মসজিদে এসেছেন। এসেই ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখন ওমরে ফারুক রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছেন, আর সামনের দিকে দৌড় দিয়ে চলে আসছে। পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের দিকে তাকান। আমার লম্বা একটা ছুরি, বামেও চাকু ডানেও চাকু, শক্ত করে এমনে ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার এমনে একটা পোঁচ দিয়েছে। দুইবার এই ক্ষান্ত হয় নাই, তিনবার আবার জোরে একটা পোঁচ দিয়েছে। এত চাকুর মধ্যে ধার ছিল, ওমরে ফারুক তিনটা চাকুর আঘাতে, হাদিসে আসছে, পুরো পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। নামাজের মধ্যেই অজ্ঞান হয়ে তিনি এমনে পড়ে গেছেন। আর ওই কাফের, আচ্ছা আপনারাই বলেন, কত বড় বেয়াদবেরা, আপনারাই বলেন। এতগুলো যুবক মুরব্বী বসে আছে, চোখে শুধু চোখ নয়, সবগুলো চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলে? 10 মিনিট যাবত সহ্য করছি, ধৈর্যকে আমি ধরে আছি, কারণ আমি এখানে অহংকার দেখানোর জন্য আসি নাই। আমি এসেছি ভালোবাসা দেওয়ার জন্য, আমি এসেছি ভালোবাসা নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? একদম উল্টে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, পেছনে কাতার দিয়ে। কয়েকজন সাহাবী মিলে সেই কাফেরকে ধরতে গেছে। যখন ধরতে গেছে, ওই কাফের তার ডান হাত দেখেন, ডান হাত দেখেন, ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে, অন্ধকারের মধ্যে কারো গলায় ছুরির আঘাত করেছে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে। এমন জোরে জোরে 7 জন সাহাবীকে আঘাত করেছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতে শহীদ হয়ে গেছে, জায়গায় শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবীরা দৌড় দিয়ে ওমরে ফারুকের কাছে এসেছে। এসে দেখছে ওমরে ফারুকের পেট কেটে গেছে, নাড়ি ভুড়িগুলো রাস্তায় এখানে মানে মাটির উপরে পড়ে আছে। অর্ধজাহানের খলিফা, কি দুর্দশা অবস্থা তার, পানিও থাকে না। ডাক্তার বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ দিয়ে কাজ হবে। দুধ গাঢ় খাবার, সহজে পেট দিয়ে বের হবে না। দৌড় দিয়ে গিয়ে একজন সাহাবী গাভীর দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে পেছন দিক থেকে হালকা ভর দিয়ে উঠিয়েছে, মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে, 1 ঢোক দুধ। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে, না, ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবেন না, শেষ, আর হয়তো চোখ কখনোই খুলবেন না। এক সাহাবী দূর থেকে দাঁড়িয়ে কান্না করছে। আমার চোখ দেখবে, ওই সাহাবী কান্না করতে করতে হঠাৎ তার চোখ আবার ওমরে ফারুকের দিকে পড়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন যে ওমরে ফারুক তার চোখটা ছোট্ট করে, একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি দরকার আমাকে বলেন, আমি আপনার খেদমতে হাজির আছি। দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক কোনো কথা নাই, একদম চুপচাপ। উনি বলছেন, কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো।
ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে দিয়েছে আর ভাবছে হয়তোবা আমাকে বলবে, এই সাহাবী, আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি রেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাবা মা সন্তান দেখে রেখো আমার মৃত্যুর পরে। এই চিন্তা করে কানটা ওমরের মুখের কাছে এগিয়ে দিয়েছে। ওমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, হয়তো আর কখনো তিনি বাঁচতে পারবেন না। এই শেষ মুহূর্তে ওই সাহাবীর কানে ওমরে ফারুক বললেন, এই সাহাবী, বাপের খবর লাগবে না, মায়ের খবরের প্রয়োজন নাই, সন্তান সন্ততি বাচ্চা বউ সম্পত্তি কোনো কিছুর খবরের দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমি তো ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ। আমি আপনাকে কেমনে বুঝাই নামাজ কাকে বলে? আমি বলেন না আমাকে, আমি কেমনে আলোচ করবো নামাজ কাকে বলে? এমন একজন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম নবীর হাত থেকে পেয়েছেন। এই সাহাবী পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, সব ভুলে গেছে, নামাজকে সে চুল পরিমাণ ভুলে নাই। ঠিক কিনা বলে? এটাই নামাজ। নামাজ নাই যা ঈমান নাই তার। আল্লাহকে পাওয়ার জন্য 3 নম্বর আমল হচ্ছে নামাজ। খুব কষ্ট দিল পেছন থেকে এরা, খুব কষ্ট দিল আমাদেরকে, কমিটিকেও তারা কষ্ট দিল। এটা হচ্ছে কাফেরদের নমুনা, এটা আবুল হাবের নমুনা। নবীজি যখন কোরআন থেকে কথা বলতেন, কাফেররা পেছন থেকে হট্টগোল করত। এতবার মানা করলাম, হাদিস বলছি আওয়াজ করছে, তবুও নিজের সর্বোচ্চ ধৈর্য দিয়ে কথা বলবো, কারণ ধৈর্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। ঠিক কিনা বলে? এটাই 4 নম্বর আমল ছিল আমার। ধৈর্য ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। এখানে যারা বসে আছে এই পুরো মাহফিলে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, তোমরা এখানে দেখছো না, দেখে ধরতে পারছো না, যারা কথা বলে পেছনে ধরতে পারছো না। না না, কমিটি খারাপ বললে হবে না। কমিটি খারাপ বলবেন কেন? আপনার পেছনে 2-1 জন কথা বললে কমিটি বাধা দিবে, ঠিক না? এটা তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। কমিটিকে দোষ দিবেন, কমিটি তো আমাকে নিয়ে আসছে, এই মাহফিল আয়োজন করেছে। কিছু দুষ্কৃতী থাকে যারা মাহফিলে আসে মাহফিলকে বানচাল করবার জন্য, ঠিক কিনা বলে? আমার মনে হয় যারা আমরা এখানে এসেছি 100 ভাগের 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যে ওয়াজ করি, যারা আপনারা আমাকে চেনেন একটু একটু, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে ভাত দিবেন ডাউল দিবেন চলবে, আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও আমার চলবে, আমাকে ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। ঠিক কিনা? কারণ আমি বড়লোক ঘরের ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি তেমন কঠোর পরিশ্রম আমি করতে পারি। ঠিক কিনা বলে? ধৈর্য ছাড়া মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কোনো গতি নাই। দেখেন, একটা হাদিস বলি, আয়াত বলি, শেষ করি। কিয়ামতের দিন একদল লোক জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে। দেখেন তো এই মানুষগুলো কত ভদ্র, 2 ঘন্টা যাবত বসে আছে, একটা চুল পরিমাণ কোনো আওয়াজ নাই। ঠিক কিনা বলে? 80 ভাগ লোক প্রমাণ করেছেন কুষ্টিয়ার মানুষ আসিফ হুজুরকে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসা আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছে তারা। ঠিক কিনা বলে? আল্লাহ বলবে জান্নাতের কাতার থেকে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও। আল্লাহ নাম ধরে ধরে বলবে বের হও। ওরা বলবে আল্লাহ আমরা কেন বের হব? আমরা তো জান্নাতি ছিলাম। আল্লাহ বলবে বান্দা জান্নাতি ছিলা, জান্নাতি আছো, তবে আজ তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ এমন কোনো আমল তো আমি করি নাই,
যে বিনা হিসেবে জান্নাত। এই মধ্যবিত্ত ভাইয়েরা, মধ্যবিত্ত পরিবারের ভাইয়েরা, এইদিকে তাকান। আল্লাহ বলবে, ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, এত কষ্ট, বাসায় চাল নাই, ডাল নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, এত কষ্টে তুমি আছো, যখন তোমাকে কেউ বলতো কেমন আছেন ভাই, তুমি সব ভুলে বলতা আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক ভালো রেখেছে। ওই যে তোমার ধৈর্য আর শুকরিয়া। এবার আয়াত শোনো, আয়াত শোনো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আজ আমি আল্লাহ তাআলা আমার ধৈর্যশীল বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত দান করলাম। অতএব সুখে দুঃখে ধৈর্য ধারণ করবেন এক সপ্তাহের জন্য। তিনি কে? আর মাত্র 3টা বাকি, একদম শর্টকাটে 3 মিনিটে বলছি। 1 নাম্বার, 3-এর মধ্যে অর্থাৎ 5 নাম্বার, নবীর ভালোবাসা। রসুলের ভালোবাসা যার নাই সে আল্লাহর প্রিয় হতে পারবে না। জাস্ট শর্টকাটে বোঝাই। আমার মুখের দিকে তাকিয়ে বলেন তো, এইটা আমার মুখে লম্বা লম্বা কি? মাশাআল্লাহ, কুষ্টিয়ার সাউন্ড পেয়েছি। এটার নাম কি? আমাকে দাড়ি রেখে খ্যাত লাগতেছে? মুরব্বীরা হাসবেন না, আগে বলেন দাড়ি খ্যাত লাগতেছে না। কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকায়, একটু চুলকায়। বিয়ের সময় মানে বুঝি না, মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের পছন্দ হয়। আজীব একটা তামাশা। তো আমি বলি কি, তোমাকে কেউ যদি বলে যে আমি আপনাকে দাড়ির জন্য বিয়ে করতে পারবো না, যেটা আপনার দাড়ি আছে, তুমি কুষ্টিয়ার ছেলে, বাঘের বাচ্চা, তুমি কোনো ভয় নাই, তুমি বলবা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমার মুখে দাঁড়িয়ে আছে নবীর ভালোবাসায়। যতদিন বেঁচে আছি এই দাড়ি এখনো আছে, আগামীতেও থাকবে, ঠিক কিনা বলেন? আর 5 নাম্বার পয়েন্ট থেকে একটা কথা বলেই 5 নাম্বার পয়েন্টের ইতি টানতে চাই। আগামীতে আমরা সংসদে আইন পাশ করতে চাই, আমার মাতৃভূমি বাংলাদেশে কেউ যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, আইন হবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভ ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে কুষ্টিয়ার ভাই। এই আইন আমরা সবাই চাই কি চাই না? 5 নাম্বার, নবীর ভালোবাসা লাগবে। 6 নাম্বার, এই কোরআনটাকে শক্ত করে ধরতে হবে। কোরআন যা বলেছে তাই করব, কোরআন যা বলে নাই তা আমরা করব না। এটা মানি বিধায় তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি না। ভারতের হকার সাংবাদিকদেরকে সাইজ করার জন্য কুষ্টিয়ার ছেলেরা এনাফ হয়ে যাবে যুবক। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো নিবা তো আসো, আসো আসো, খেলা হবে তোমাদের সঙ্গে আমাদের। আমার তো বিশ্বাসে কথা, আন্তরিকভাবে ইন্ডিয়ার এই সমস্ত কুলাঙ্গার হকারদেরকে সাইজ করতে কুষ্টিয়ার যুবকরাই যথেষ্ট হয়ে যাবে যুবক ভাই। ব্যাটার কি মান সম্মানের ভয় নাই? আর এই ব্যাটারে দেখলে আমার পুরুষ না, আমার সরাসরি বলছি হিজড়া মনে হয় যুবক ভাই। আর একে দেখলে রাগ করবেন না, আমার সাংবাদিক না, মনে হয় এই ব্যাটা গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মনে হবে। আল্লাহ এর বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তাহলে 6 নাম্বার, কোরআন যা বলেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he brings to it, take it, whatever he forbids, abstain from it। আল্লাহর নবী কোরআনের মাধ্যমে যা এনেছে তা ধরো, তা বলেন সবাই, তা ধরো। আর যা ছাড়তে বলেছেন তা তোমরা সবাই ছাড়ো। তোমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? 7 নাম্বার আমল শেষ, ভালো যার সব ভালো তার। এই যে ডান হাত দেখছেন না, ডান হাতটা সবাই বুকে রাখেন। 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করাতে চাই, প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি। যারা বসে আছেন আমার সামনে সবাইকে নিয়ে আমলটা করতে চাই। 7 নাম্বার আমল, আল্লাহকে পাওয়ার জন্য তওবা এবং ইস্তিগফার। সবার ডান হাতটা বুকে দেখতে চাই সবাই। এভরিওয়ান পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। বুকের উপরে হাত রাখেন। আমি যা বলতে বলি না বলা পর্যন্ত কেউ হাত নামাবেন না। আর হ্যাঁ, যা বলবেন
বলার জন্য বলবেন না, দিলের থেকে নিয়ত করে বলবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ বলেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। বুকে হাত রেখে বলেন সবাই আল্লাহ। কুষ্টিয়ার সাউন্ড, দিল থেকে আওয়াজ করে বলেন সবাই আল্লাহ, ও আল্লাহ। এই কুষ্টিয়া আমলার জমিন থেকে তোমার শাহী দরবারে মাশাআল্লাহ দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার জীবনের একটু মনোযোগ দিয়ে দিল থেকে নিজের গুনাহকে অনুসরণ করে মুখে হাসি না রেখে দিল থেকে তওবা করে বলেন সবাই, বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দিল থেকে পড়েন সবাই আমিন। আল্লাহকে পাওয়ার জন্য 7 নম্বর আমল হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা। তওবা শেষ, এবার ইস্তিগফার পাঠ করবেন। আমি বেশি শিখাবো না, 2টা শব্দের ইস্তিগফার শিখাবো। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সবসময়। কেমনে পড়েন সবাই? আরবিতে, খুবই সহজ, সবাই জানেন, আউট অফ আইডিয়া নয়, ইন আইডিয়া, সবাই জানেন। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। একটু দিল থেকে বলুন তো সবাই আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে ইস্তিগফার। আরেকটা আছে ইস্তিগফারের পার্ট, কাইন্ড অফ ইস্তিগফার, এটাও ইস্তিগফারের মধ্যেই শামিল। শিখাই দিচ্ছি, সবাই জানেন, আমি এটা আমার বিশ্বাস। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। একবার ওয়াদা করে নেই সবাই মিলে, বলেন সবাই আল্লাহ, আল্লাহ আমি নিয়ত করলাম অতীতে, জোরে বলেন অতীতে যত গুনাহ করেছি আগামীতে সেই গুনাহগুলো আমি আর কখনো করব না। একটু মাথা ঝুঁকায় বলেন করব না। আল্লাহ তুমি তোমার বান্দারে সেই তৌফিক দাও। বলেন সবাই দিল থেকে জবান খুলে আমিন।